الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا صدق الله العظيم বলা হচ্ছে মান কানা ইউরিদুল আজিলাতা, যে ব্যক্তি দুনিয়ার মানে সুখ সম্ভোগ এগুলি কামনা করে, দুনিয়ার সুখ শান্তি চাই, যে আখেরাত যা হয় হোক না, মরার পরে যা হয় হবে, দুনিয়ায় আগে খেয়ে পরে তো বাঁচি, দুনিয়ার সুখ সম্ভোগ যারা চাই আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, সেখানে আমি যাদেরকে চাই তাদেরকে কিছু দেই, দুনিয়ায় যতটুকুন আমি ইচ্ছা ততটুকুন তাদেরকে আমি দান করি। আল্লাহ বলছেন যে যারা দুনিয়া চাই এদেরকে আমি যতটুকুন ইচ্ছা, যাকে যতটুকুন ইচ্ছা তাকে ততটুকুন দুনিয়ার সুখ সম্ভোগ আমি দিই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপরে তাদের জন্য চূড়ান্ত ফয়সালা হলো জাহান্নাম। কারণ তোমরা তো সারা জীবন দুনিয়ায় কামনা করেছো, দুনিয়ায় যে করেই হোক আমাকে ক্ষমতা পেতে হবে, যে করেই হোক সম্পদ অর্জন করতে হবে, যে করেই হোক আমাকে ব্যাংক ব্যালেন্স বানাইতে হবে, যে করেই হোক বাড়ি গাড়ি করতে হবে, আর কোনো ইয়ে নাই, যে করেই হোক আমাকে করতে হবে। এইভাবে যারা দুনিয়ার পিছনে দৌড়াই আমি তাদেরকে দুনিয়ায় কিছু দেই, একেবারে দেন না তা না, কিছু দেই। আর এদের চূড়ান্ত ফয়সালা হলো পরকালে জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে অপদস্থ অবস্থায় এবং নিন্দিত অবস্থায়। নিন্দিত মানে অপমানিত এবং অপদস্থ অবস্থায় তাদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। ওয়ামান আরাদাল আখিরাতা, কিন্তু যে ব্যক্তি আখিরাত কামনা করে, যে আমার দুনিয়া যা হয় হোক আমার আখিরাত ঠিক, ঈমান ঠিক রাখতে হবে, আখিরাত যে ব্যক্তি কামনা করে, ওয়াসআলাহা, শুধু কামনাই করে না, সে চেষ্টাও করে। খালি আল্লাহর কাছে দোয়া করলে হবে আল্লাহ জান্নাত দিও জান্নাত দিও, দোয়া করতে হবে, কামনাও করতে হবে, আবার চেষ্টাও করতে হবে, কষ্ট করা লাগবে। ওয়াসআলাহা সাইয়াহা, শুধু চেষ্টা না, চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। ফজরে উঠতে পারি না, তো উঠতে পারি না, তাহলে আমার কোন ব্যবস্থা করা লাগবে, হয়তো রিংটোন দেওয়া লাগবে, অথবা মা বাপ থাকলে বউ বাল বাচ্চা তাদেরকে বলে রাখা লাগবে যে আমাকে ডেকে দিও, অথবা যদি জানালা থাকে খাটের সঙ্গে ঘরের সঙ্গে জানালা খুলে রাখতে হবে, প্রয়োজনীয় দরজাও খোলা রাখতে হবে। মানে যে করেই হোক যে কোনো বিনিময়ে আমাকে উঠতে হবে, শুধু চেষ্টা না, চেষ্টা করার মতো চেষ্টা করে, মানে আখিরাত কামনা করে এবং আখিরাতের জন্য যথাযথভাবে যারা চেষ্টা করে, ওয়া হুয়া মুমিনুন, এবং যদি সে ব্যক্তি ইমানদার হয়, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তবে তাদের সেই প্রচেষ্টাকেই স্বীকৃতি দেওয়া হবে, অর্থাৎ তাদের সেই প্রচেষ্টাকে গ্রহণ করা হবে, কবুল করে নেওয়া হবে।
অর্থাৎ তাদের জন্য নাজাতের ব্যবস্থা। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই। এই যে যাদের কথা প্রথমে বলা হলো যারা দুনিয়া চায়, আর যাদের কথা শেষে বলা হচ্ছে যারা পরকাল চায়, এই উভয়কেই আমি, উভয় শ্রেণীদেরকেই আমি আমার পক্ষ থেকে নিয়ামত দিই, বা তাদেরকে আমি অনুগ্রহ করি। হ্যাঁ, আমার পক্ষ থেকে উভয়ের প্রতি অনুগ্রহ থাকে। যে দুনিয়া চাই, দুনিয়ার অনুগ্রহ তাকে দান করি, আর যে আখিরাত চাই, আখিরাতের ব্যাপারে তাকে আমি অনুগ্রহ দান করি। আতা রব্বিক ওমা কানা আতা রব্বিকা মাহজুরা। আর আপনার রবের অনুগ্রহ দান, এটা তো মাহজুরা, কোনো ব্যক্তির জন্য আপনার নিষিদ্ধ নয়। এমন না যে কাফের আল্লাহর অনুগ্রহ পাবে না, এমন না যে ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত করে না সে অনুগ্রহ পাবে না, এমন না যে শুধু যে ব্যক্তি নামাজে দিনদার মুত্তাকি পরেজগার সেই অনুগ্রহ পাবে আর যে ব্যক্তি নাফরমান সে পাবে না, এমনটা নয়। আল্লাহর অনুগ্রহ সবাই পাচ্ছে, সবাই পাবে। এই বৃষ্টি এটা সবার জন্যই কল্যাণকর। হ্যাঁ, মানে এই ধরনের আল্লাহর অনুগ্রহ কোনো ব্যক্তির জন্য, কোনো গোত্রের জন্য নিষিদ্ধ নয়। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবীকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি লক্ষ্য করুন যে তাদের কতককে কতকের উপরে কিভাবে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। হ্যাঁ, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতি ওয়া আকবারু তাফদীলা। আর পরকালের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সেটা তো আকবারু তাফদীলা, সেটা তো মানে খুবই বড় শ্রেষ্ঠত্ব। যাকে দুনিয়ায় তো কতককে কতকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দেখা যাচ্ছে যারা ভালো মানুষ তাদের উপরে একটা খারাপ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। একজন মনে করেন চোর, সুট্টা, বদমাইশ, নেশাখোর এরকম একটা ব্যক্তিকে চেয়ারম্যান বানায় ফেলেছে, মানে চেয়ারম্যান হয়ে গেছে সে, কোনোভাবে মেম্বার হয়েছে। অথচ ভালো মানুষ তারা তার অধীনস্থ। তো এই দুনিয়ায় আমি কতককে কতকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, কিন্তু আসল শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব হলো আখিরাতের শ্রেষ্ঠত্ব। আখিরাতে যে ব্যক্তি সম্মান পাবে আমার কাছে, সেই তো আসল সফলতা অর্জন করবে। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করিও না, মানে আল্লাহর সঙ্গে শরীক করিও না। ফাতাকউদা মাজমুমাম মাখজুলা। যদি আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করো, তাহলে তো তোমরা অপদস্থ অবস্থায় এবং লাঞ্ছিত অবস্থায় বসে থাকবে। অর্থাৎ তোমাদের নাক কাটা যাবে, তোমরা অপমানিত হবে আল্লাহর সঙ্গে শরীক করলে। ওয়াকাদা রাব্বুকা, আপনার রব এটা সিদ্ধান্ত নিয়েছেন বা ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে কেবলমাত্র তারই ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা-পিতার সঙ্গে সদাচরণ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত হয়েছে কি, যে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, এবং মাতা-পিতার সঙ্গে সদাচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বিশেষত মা-বাপ যখন বার্ধক্যে উপনীত হয়, তোমার কাছে যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, মানে তোমার জীবদ্দশায় যদি তুমি তোমার মা-বাপকে বুড়া-বুড়ি অবস্থায় পেয়ে যাও, তাদের একজনকে, আহাদুহুমা, হয়তো বাপ নাই মা আছে, অথবা মা নাই বাবা আছে, এরকম যদি আহ বার্ধক্য অবস্থায় যদি মা বাপকে পাওয়া হয়, আও কিলাহুমা, অথবা উভয়কে পেয়ে গেলে, মাও আছে বাবাও আছে কিন্তু তারা বৃদ্ধ হয়ে গেছে, ইনকাম করতে পারে না, আগের মতো কাজ করতে পারে না, ফালা তাকুল্লাহুমা উফফিন, তাহলে খবরদার তাদেরকে উফ শব্দটিও বলো না। মানে তোমার আচরণে, তোমার কথাবার্তায়, ব্যবহারে তারা যেন উফ এরকম একটা শব্দও তারা বের না করে। মানে তাদের সঙ্গে এমন আচার ব্যবহার করতে হবে যেটা আমরা কেউ পারি না হয়তো। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, এটা করতে পারো না, ওইটা করতে পারো না, এটা কেন করলে, সেটা কেন করলে, ওখানে কেন গিয়েছো, মানে ধমকের সুরে বলো না। হ্যাঁ, যাই বলো তুমি ভালোভাবে বলো, ভদ্রভাবে, সম্মান বজায় রেখে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কিভাবে কথা বলবে তাও শিখাচ্ছেন আল্লাহ, যে তাদের সঙ্গে সম্মান সূচক কথা বলবে, সম্মান দিয়ে, যে শব্দগুলি সম্মান সূচক সেই শব্দ দিয়ে মা বাবার সঙ্গে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি, আর তাদের সঙ্গে কি আচরণ করবে, ওয়াখফিদ লাহুমা, ওয়াখফিদ মানে হলো বিছিয়ে দাও বা নমনীয় করে দাও, লাহুমা ওই পিতামাতার জন্য, জানাহা যুল্লি, তোমার তোমার ডানা, রহমতের ডানা, মানে তুমি মাতা পিতার সামনে তোমার মাথাকে একেবারে অবনত করে দাও, তুমি নিজেকে একবারে বিলীন করে দাও। মনে করো যে প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে আছে, তোমার
রহমতের ছায়া মানে ডানা, জানাখন মানে ডানা, ডানা বিছিয়ে দাও, মানে তাদের প্রতি একেবারে তুমি নমনীয় হও, নিজের সর্বস্বকে তাদের জন্য উৎসর্গ করে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর মাতা পিতার জন্য দোয়া করো যে হে আল্লাহ, আপনি আমার মা বাপকে সেইভাবে আপনার রহমতের করে লালন পালন করুন যেভাবে তারা আমার ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছে। আমার ছোটবেলায় যেরকম আমাকে কোলে নিয়েছে, চুমু দিয়েছে, আমার সঙ্গে মিষ্টি করে কথা বলেছে, হ্যাঁ, আমার সবসময় খেয়াল রেখেছে, এভাবে তুমিও তোমার রহমতের কোলে আমার মা বাপকে লালন পালন করো। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, হ্যাঁ, তোমাদের রব তোমাদের অন্তরের কথা খুব ভালো করেই জানেন। মা বাপের সঙ্গে আমরা অনেক সময় দেখা যায় দায় সারা ব্যবহার করি, হ্যাঁ, এখন কি করা যাবে, মা বাপ ভালো মানে খারাপ ব্যবহার করতেও পারছি না, মনের ভিতরে বিশাল একটা বোঝা বা এই চেপে রেখে দায় সারা কোন রকম মানুষ দেখানোর জন্য ভালো ব্যবহার করলাম, যাতে মানুষ খারাপ না বলে, কিন্তু আসলে ওই সেই সম্মান থেকে আমরা ভালো ব্যবহার করছি না। আমরা দায় সারা কোন রকম মানুষের চোখে ভালো হওয়ার জন্য অনেক সময় তো এরকম কেউ ব্যবহার করতে পারে মা বাবার সঙ্গে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের অন্তরের খবর তো আল্লাহ ভালোই জানেন, আসলে দায় সারা খেদমত করছো নাকি আসলে আল্লাহর হুকুম মেনে মা বাপকে সত্যি সত্যি ভালোবেসে তাদের খেদমত করছো, এটা আল্লাহ খুব ভালো করেই জানেন। ইন তাকুনু সালিহিনা, হ্যাঁ, যদি তোমরা সালেহ বান্দা হও, মানে যদি তোমরা সত্যি সত্যি তাদেরকে অন্তর থেকেই শ্রদ্ধা করো, সম্মান করো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আর এর মধ্যে যদি কিছু অজান্তেই মিস্টেক হয়, মানে কিছু যদি কমতি হয়ে যায় কখনো ভুলে অজান্তেই, তাহলে আওয়াবিনা গফুরা, আল্লাহ অতিশয় ক্ষমাশীল। না জানা ভুলগুলি বা আনফরচুনেটলি কোনো কিছু হয়ে গেলে সেটা অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু অন্তর থেকে অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এগুলি রাখতে হবে। ও আতিদাল কুরবা হাক্কাহু, আর আত্মীয় স্বজনদের সঙ্গে আহ আত্মীয় স্বজনদেরকে তাদের হক দিয়ে দাও। ফুফুর হক ফুফুকে বুঝিয়ে দাও, বোনদের হক বোনদেরকে বুঝিয়ে দাও, মামা খালু নানা দাদি চাচা ফুফু যারা আছে সবাইকে, সবাইয়ের হক তাদেরকে বুঝিয়ে দাও। আমজাম কাঁঠাল লিচু, জমি জায়গা, যে ভাগ বটোয়ারা, এগুলি তাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দাও। অল মিসকিন, মিসকিনদের হক আছে, মিসকিনদেরকে বুঝিয়ে দাও। যারা অভাবী, দুস্থ, দরিদ্র, তাদের একটা হক আছে। আপনার আম বাগান আছে, আপনার প্রচুর আম হয়, একজন বেচারা তার আমের গাছ টাছ নাই, কিন্তু পোলাপান আছে, খাওয়ার মানুষ আছে, কিন্তু আমের বাগানও নাই, আবার সেরকম সামর্থ্য নাই, তাহলে আপনার উচিত তার বাড়ি থেকে আম পাঠানো। আপনার লিচু বাগান আছে, একজন বেচারার খাওয়ার মানুষ আছে কিন্তু লিচু গাছও নাই, আবার যে অ্যাভেলেবেল কিনে বাচ্চাদেরকে খাওয়াবে সেরকম সামর্থ্যও নাই, আপনার উচিত আপনার থেকে কিছু লিচু তার বাড়ি পাঠানো। আপনার মাছ আছে, গোশ আছে, আপনার আহ এভরিথিং, সবকিছু, চাল আছে, ধান আছে, তো আপনার উচিত এরকম যারা অভাবী, দুস্থ বা যারা অসমর্থ, এরকম ব্যক্তিদেরকে, তাদের একটা হক সেখানে আছে, তাদের হকটা তাদেরকে পৌঁছে দেওয়া উচিত। আবনাস সাবিল, এবং যারা পথিক, পথিক বলতে আপনার মুসাফির বোঝানো হয়েছে এখানে, যারা মুসাফির দূর দেশ থেকে এখানে এসেছে, এখন তার কিছু প্রয়োজন, তাকে দেখে বোঝা যাচ্ছে সে ক্লান্ত, অথবা দেখে বোঝাই যাচ্ছে যে তার পকেটে হয়তো টাকা নাই, অনেক সময় চেহারা দেখেই অনেক কিছু বোঝা আজ করে নেওয়া যায়। তো এরকম ব্যক্তিদেরকে তাদের হক দিয়ে দাও, তাদের জন্য যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করো। ওয়ালা তুমাজ্জির তাবযীরা, আর অপচয় করিও না, হ্যাঁ, অপচয় করিও না। আমরা অনেক সময় অপচয় করি, প্রচুর পরিমাণে টাকা পয়সা অপচয় করি, খাদ্য খাবার ইত্যাদি অপচয় করি। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু বিরাব্বিহি কাফুরা, আর শয়তান হলো তার রবের প্রতি অকৃতজ্ঞ, শয়তান আল্লাহর শুকরিয়া আদায় করে না। বলা হচ্ছে যে ওয়াইম্মা, এবং যদি তুরিদান্না আনহুম ইবতিগা, তোমরা তাদের থেকে ইবতিগা আশা করো, রাহমাতিন, দয়ার, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যদি দয়ার আশা করেন, তারজুহা ফাকুল্লাহুম কাওলাম মায়সুরা, তাহলে তাদের সঙ্গে সহজ এবং নম্রভাবে কথা বলো বা আচার ব্যবহার করো। ওয়ালা তাজআল ইয়াদাকা, এখন আর আপনার হাতকে আপনি গুটিয়ে রাখবেন না, মাগলুলাতান ইলা উনুকিকা, আপনার মানে উনুক মানে হলো গর্দান, গলা, আচ্ছা, আপনার গলায় একদম গুটিয়ে রাখবেন না, এটার উদ্দেশ্য হলো দান করার ব্যাপারে
কিছু মানুষ আছে একেবারে কিছু ছাড়তেই চায় না, দিতেই চায় না, দান করতেই চায় না। মাসে 50 টাকা দেয় হলো মসজিদের কি মাসিক চাঁদা, এরকমও শুনছি যে বেচারা চাকরি বাকরি করে, পেনশন পায় বা ইত্যাদি, কিন্তু এক মাসে এসে 50 টাকা দেয় মসজিদে। এবার বলেন যে 50 টাকা কি হয়? 3 বেলা 2 বেলা আমরা এসির বাতাস খাই, তাহলে এই 30টা দিন কি হয়? 50 টাকা না লাইটের খরচ হয়, না এসির খরচ হয়, না ফ্যানের খরচ হয়, না পানি তোলার খরচ হয়? হ্যাঁ, হয় না, কিন্তু মসজিদে 50 টাকা দেয়। যে এই যে আল্লাহ বলছেন যে তোমার ডানের হাতকে একবারে গুটিয়ে গলার সঙ্গে রেখে দিও না, ওয়ালা তাবসুতহা, আবার একেবারে উদার হয়ে সব বিলাই দিও না। ঠিক আছে, একবারে আল্লাহর প্রেমে মশগুল হয়ে সব জায়গা জমি টাকা পয়সা সব দিয়ে দিবে, আর বাড়িতে না খেয়ে বসে থাকলে, স্ত্রী সন্তানদেরকে নিয়ে হাউমাউ করলে পরে, এরকমটা যেন না হয়। মানে একবারে গোটাইও রেখো না, আবার একবারে ছেড়েও দিও না। কি হবে তাহলে? কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে এর জন্য পস্তাতে হবে, এর জন্য আফসোস করা লাগবে। মানে একবারে গোটায় রাখলে তার জন্য আফসোস হবে মরণের পরে, আবার যদি একবারে ছেড়ে দাও তাহলে তো আফসোস করতেই হবে, পরে না খেয়ে থাকতে হবে। ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে তোমাকে বসে থাকতে হবে মালুমান মাহসুরা, মানে হলো আপনার উম, নিঃস্ব হয়ে, নিঃস্ব হয়ে, অপদস্থ হয়ে আপনাকে তখন বসে থাকতে হবে। তো এই জন্য দানের ব্যাপারে যতটুকু সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করা আমাদের দরকার। একেবারে দিলাম না সেটাও খারাপ, আবার একেবারে সবকিছু দিয়ে দিলাম সেটাও উচিত না। দুইটার মধ্যে ব্যালেন্স থাকা লাগবে। এটি ছিল হলো 29 নম্বর আয়াত পর্যন্ত সূরা বনী ইসরাঈল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক।